হ্যালো বন্ধুরা, তোমাদের সুমাইয়া সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো অনেক ভালোবাসা নিও। আমাদের নতুন শিডিউল চলছে রমজান মাসে। সকালবেলা কারোর জন্য ব্রেকফাস্ট হয় না, শুধু বাবুর জন্যই ব্রেকফাস্ট বানাতে হয়। বাবুকে ব্রেকফাস্ট দিয়ে চলে আসি কিচেনে। আর আমাদের ডিনার, সেহরি এবং ইফতারি সহ অর্থাৎ সন্ধ্যার পর থেকে 3বার তো খাওয়া হয়। এই 3-4 বারের যে খাবারগুলো সেগুলো কিন্তু সকালবেলা 9টা-10টার মধ্যে আমি রান্নাবান্না সেরে ফেলি, কারণ 10টার পর আমি বাসা থেকে বেরিয়ে যাই। এজন্য যতটা সকালে সম্ভব কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে এটা কিন্তু রোজা রমজান বলে না, 12 মাস আমি চেষ্টা করি সকালে শিডিউলে সমস্ত সাংসারিক কাজগুলো গুছিয়ে ফেলতে। বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য যে স্ন্যাক্সটা আমার করার চিন্তা ভাবনা থাকে, আমি চেষ্টা করি সকালবেলা সেটাও বানিয়ে রাখতে। তবে যদি আটার পুর ভরা কোনো স্ন্যাক্সের চিন্তা ভাবনা থাকে, সেক্ষেত্রে সকালবেলায় আটার ডোটা মাখিয়ে রেস্টে রেখে দেই, পুরটা রেডি করে রাখি। বিকালবেলা হয়তো ঝটপট শুধু বানিয়ে নেই। এইভাবেই ম্যানেজ করার চেষ্টা করি সব সময়। তবে এখন যেহেতু রমজান মাস চলছে, বিকালে স্ন্যাক্সের জায়গাটা নেই, চলে এসছে ইফতার। তাই ইফতারের জন্য যে আইটেমগুলো করার থাকে সেগুলো কিন্তু সকালবেলা রেডি করে রাখি। যেগুলো ভাজা পোড়ার জিনিস সেগুলোর জন্য ব্যাটারটা বানিয়ে গুছিয়ে হয়তো ফ্রিজে রেখে দেই। ম্যারিনেট করার কিছু থাকলে সেটাও করে ফেলি। তবে পোলাওটা আমি সকালেই করে রাখছি। বিকালবেলা এতটা সময় কিচেনে দেওয়ার মতো আমার অবস্থা থাকে না, কারণ আমি যেহেতু বাইরে বেরিয়ে যাই। কাজটা সেরে বাসায় ফেরার পরে প্রথমেই যে কাজটা থাকে সেটা হচ্ছে ফ্রেশ হয়ে নামাজ আদায় করা। কারণ আমাদের যারা মুসলিম রয়েছি তাদের তো 5 বার আজান হয়। প্রত্যেক আজান শোনার পর আমাদেরকে আবার জায়নামাজে বসে নামাজ আদায় করতে হয়। তবে আমরা যদি বাসার বাইরে থাকি, সেই ক্ষেত্রে সেই লোকেশনে হয়তো চেয়ারে বসা বা বিভিন্ন অবস্থায় আর কি নামাজ আদায় করার কিছু নিয়ম রয়েছে। তবে এটা আদায় করতেই হবে। এখন বিভিন্ন কারণে বাসার বাইরে থাকাকালীন অবস্থায় মেয়েদের বিশেষ করে নামাজ আদায় করা সম্ভব হয় না। তো সময়ের নামাজ সময়ের পরে যখন আমরা আদায় করতে আসি সেটাকে বলা হয় কাজা নামাজ। যখন সারাদিন শেষে বাসায় ফিরি, একটা দীর্ঘ সময় কেটে যায় আবার জায়নামাজে। আমি বলে না, বেশিরভাগ মুসলিমদের তো এই সময়টা দিতেই হয় জায়নামাজে। আর সেই সমস্ত কিছু ভিডিও আকারে আমরা কখনোই শেয়ার করতে পারি না, পারবো না। আমাদের ধর্মীয়ভাবে নিষেধ রয়েছে। আমাদের অনেক পাপ হয়ে যাবে যদি আমরা জায়নামাজে থাকা অংশগুলো ভিডিও আকারে শেয়ার করে ফেলি। কিছু কিছু আপুকে দেখেছি যে টুকটাক অংশ শেয়ার করছে কোরআন পড়ার। তারপরও বলবো এই সমস্ত কিছু না দেখানোই কিন্তু খুব ভালো। চলো ফিরছি ভিডিওর কথা। এবার আমাদের আজকের ইফতার আইটেমের জন্য বানিয়ে ফেললাম পোলাওয়ের একটা রেসিপি। এই রেসিপিটা আমাদের অঞ্চলে খোস পোলাও নামে পরিচিত। আমার নানু বাসার একটা অত্যন্ত জনপ্রিয় রেসিপি এইটা। প্রত্যেক দিন ইফতারিতে এইটা থাকতোই একটা সময়। বর্তমানে অবশ্য মামাদের সংসারে কি হয় জানি না, তবে নানা যতদিন বেঁচে ছিলেন নানার সংসারে সবসময় এই রেসিপিটা নানিকে রান্না করতে দেখতাম। আজকে এই রান্নাটা করার সময় বারবার নানু নানির কথা মনে হচ্ছিল। নানু ভাই এখন আর বেঁচে নেই, অনেক বছর আগেই গত হয়েছেন। নানি আছেন, তবে শয্যাশায়ী। প্রায়ই যাওয়ার ইচ্ছা হয় কিন্তু সুযোগ হয়ে ওঠে না। অনেকটাই দূর কিন্তু এখান থেকে। তাছাড়া যাওয়া আসার অনেক ঝামেলাও আছে। বিভিন্ন কারণে সুযোগটা মিলিয়ে উঠতে পারি না। মেয়েদের আসলে বিয়ের পর নিজের বাবার বাড়ি যাওয়াই কপালে ঠিকঠাকভাবে লেখা থাকে না। সেখানে নানু বাড়ি, দাদু বাড়ি, এত কিছু কি আর চিন্তা করে পারা যাবে বলো? প্রত্যেকটা দিন রান্নার পরে কিচেনে চুলার আশেপাশে সব কিছু ডিটারজেন্ট দিয়ে ঘষাঘষি করে মুছে ফেলি। তারপরে খালি চোখে আর তেমন একটা কিছু আমার ধরা পড়ে না, কিন্তু কেন জানি না ক্যামেরাতে দেখতে গেলে এখানে সেখানে দাগ ছোপ এটা সেটা চোখে পড়তে থাকে। আজকে ক্যামেরা দেখে দেখেই ক্লিন করছিলাম। আর তার পাশাপাশি দেখো এই রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এই রেসিপিটা রান্না হতে মোটামুটি 10 মিনিট মতো সময় লেগেছে। আর এই 10 মিনিটে আমার কিচেনটা আমি একবারে ঝকঝকে করে ফেলেছি। তার সাথে অবশ্য আরও একটা কাজ করেছি, সেটা হচ্ছে আগে যে আইটেমগুলো রান্না করেছিলাম আমাদের ডিনার এবং সেহরির জন্য, সেগুলো কিন্তু অনেকটা সময় এখানে রেখেছিলাম খোলা অবস্থায়। যখন প্রায় ঠান্ডা হয়ে গেছে তখন আমি ওগুলো ফ্রিজে ভরে দিয়েছি। এখন ইফতারের জন্য রান্না করা এই খোস পোলাও আর ছোলা বুট এটা আমি বাইরেই রেখে দেবো। ইফতারের আগ মুহূর্তে এগুলোর সাথে শুধুমাত্র ভাজা পোড়াটা করে নেব। অবশ্য প্রয়োজন হলে সবকিছুই আবার গরম করে নেওয়া যাবে। রান্না তো হয়ে থাকলো, এরপর গরম করা আর খাওয়া সে আর এমন কি কঠিন ব্যাপার বলো? তারপর তো আরিশাকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। ঠাঠা রোদ্দুর, চোখ খোলা ভীষণ দায়। বাইরের কাজগুলো সেরে 4:30 নাগাদ বাসায় ফিরছিলাম, তখন একটু ক্যামেরা অন করেছি। চারিদিকে বসন্তের ফুল ফুটে রয়েছে। আরিশা তো ভীষণ বায়না করছিল ফুল পাড়ার জন্য। এমন সময় চোখে পড়লো সরকারের লোকেরা গাছগুলোতে তখনও পানি দিয়ে যাচ্ছে। প্রকৃতির প্রত্যেকটা জিনিসই তখন সুন্দর থাকবে যদি পরিচর্যা করার জন্য উপযুক্ত মানুষটা তার পাশে থাকে। আমাদের এই এত সুন্দর ঝকঝকে শহরটাকে সুন্দর রাখতে এই সমস্ত সরকারি নিয়োগপ্রাপ্ত লোকেদের এবং
সেই সাথে পরিচ্ছন্নতা কর্মীদের বিশাল একটা অবদান কিন্তু রয়েছে, আমাদেরকে স্বীকার করতেই হবে। বাসায় ফিরে চলে এসেছি আবার কিচেনে, আর চলছে ভাজা পোড়া। ইফতারের টেবিলটা গোছানো। আমার হাজবেন্ডের ভাত জাতীয় ইফতারগুলো একটু বেশি পছন্দ, পোলাও, ফ্রাইড রাইস, খিচুড়ি অথবা কোনো কিছু না হলেও নুডলসে তার কমপ্লেন নেই। তবে মুড়ি মাখা সারা বছর চায়ের সাথে টিফিনে তার খুব পছন্দের হলেও কিন্তু রোজা রমজানের ইফতারের টেবিলে সে একটু ভাত জাতীয় হেভি ওয়েটের খাবারগুলোই প্রেফার করে। এই কারণে তার পছন্দকে প্রায়োরিটি দিয়ে আমিও চেষ্টা করি এক এক দিন এক এক রকম আমার সুবিধা মতো ইফতার দিয়ে টেবিলটা সাজিয়ে দিতে। সেও খুশি, আমিও খুশি। আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই, বিদায় নিচ্ছি আজকের মতো। টাটা।